নেতা কমরেড নারায়ণ দল, এরপর আমাদের সিআইটি রাজ্য আমি মাতা এলাকার নিজ বাড়িতে বড় শ্রমিক নেতা কমরেড চন্দন দাস আমি এখানে প্রস্তাব উত্থাপন করছি। ওনার বয়স হয়েছিল ৫৫ বছর, পরিবারে রয়েছে। চন্দন দাসের সাথে অ্যাকচুয়ালি আমার পরিচয় হয় 2023-এর বিধানসভা নির্বাচনে। বিরোধী দলনেতার দায়িত্ব পরিহার করার পর পার্টির যে গাড়িটিতে করে আমাদের বিভিন্ন জায়গায় কর্মসূচিতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতেন, সেই গাড়ির চালক হিসেবেই তার সাথে আমার প্রথম পরিচয়। তার আগে এই গাড়িটি চালাতেন আরেকজন মোটর শ্রমিক, কাজল বলে তার নাম। খুব ভালো মোটর শ্রমিক ছিলেন, ভালো চালক ছিলেন, কিন্তু তার চোখের সমস্যার জন্য গাড়ি চালানো তার পক্ষে সম্ভব ছিল না। অনিচ্ছা সত্ত্বেও তাকে এই দায়িত্ব থেকে আমাদের অব্যাহতি দিতে হয়েছিল। তার পরবর্তী সময়ে অন্য এক দুজন হয়তো এই গাড়িটি চালাতেন এবং 23-এর বিধানসভা নির্বাচনের পর চন্দন দাসী নিয়মিতভাবে এই গাড়িটি চালানোর দায়িত্বে বৃদ্ধ ছিলেন এবং সব মিলিয়ে একসাথে 17 থেকে 18 মাস চন্দন দাসের সাথে আমার চলাফেরা উঠা বসা বলতে পারি। চন্দন দাসকে আমি যারা দেখেছি, নিজের চাইতে গাড়িটি তিনি চালাতেন তাকে বেশি ভালোবাসতেন এবং তাকে যত্ন করতেন। অনেক সময় দেখে অবিশ্বাস হতো, কি করে এটা সম্ভব। কাজলকে আমি দেখেছি, চন্দন যখন গাড়িকে দেখভাল করতো তখন কাজলের কথা আমার মনে হয়। যাই হোক, ড্রাইভার হিসেবে কাজল যে সতর্ক ছিলেন, চন্দন দাস তার চাইতে কোনো অংশে কম ছিলেন। বড় আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি সতর্ক ছিলেন। দ্রুত চালাতেন এবং মাঝারি গতিতেও চালাতেন, সময় বুঝে আসতেও গাড়ি চালাতেন। সবচেয়ে বড় যেটা লক্ষ্য করেছি, যেহেতু একজন মোটর শ্রমিক বন্ধুরা আছেন তার জন্য এই কথাগুলো বলছি, পেছন থেকে সামনের গাড়িকে টপকে যাওয়া আমাদের শ্রমিক বন্ধু, বিশেষ করে চালক যারা, তাদের যে প্রবণতা, যেটা অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হয়, চন্দনকে আমি যেটা দেখেছি এটা তিনি করতেন না। এবং চলার পথে যখন দেখতেন সামনে ডাইনের বাইরে সাধারণ মানুষ চলছেন, বিশেষ করে বয়স্ক এবং কম বয়সীরা, মহিলারা, সেই জায়গাগুলো অতিক্রম করার জন্য তিনি ছিলেন অতিমাত্রায় সতর্ক, অতিমাত্রায় সতর্ক। তিনি শুধু একজন গাড়ি চালক বা পরিবহন শ্রমিক ছিলেন, এই দৃষ্টিতে তাকে যদি আমরা বিচার করার চেষ্টা করি তার অবমূল্যায়ন হবে। নিঃসন্দেহে তিনি মোটর শ্রমিক, তার নিজেরও গাড়ি ছিল, পরে আমি শুনেছি এটা বিক্রি করে দিয়েছেন। বিক্রি যা করেছেন এটা আমি জানতাম না, তার বাড়িতে যাওয়ার পর জানতে পেরেছি। খবর রাখতেন, দেশের খবর, রাজ্যের খবর। দেশের কথা পত্রিকা যখন পড়তেন, আগরতলা থেকে যে সমস্ত দৈনিক পত্র পত্রিকাগুলি প্রকাশিত হতো,
আমার ধারণা সব না হলো অধিকাংশ পত্রিকা যেগুলি মোটামুটি রাজনৈতিক খবর দেয় সে সমস্ত পত্রিকাগুলি চন্দন দাস পড়তেন। আপনাদের নিশ্চয়ই মনে জিজ্ঞাসা জানবে যে আপনি কি করে এটা বুঝতেন। তার সঙ্গে যখনই কথা বলার সুযোগ হতো দেশের কথার বাইরেও অন্যান্য পত্রিকায় রাজনীতি সম্পর্কিত বিষয়ে যার সংবাদ আগে তারা পরিবেশন করতেন সেগুলো সম্পর্কে যেখানেই তার মনের দ্বিধা দ্বন্দ্ব তৈরি হতো, কিছু জিজ্ঞাসা তৈরি হতো, এগুলো নিয়ে গাড়ি চালাতে চালাতে আস্তে আস্তে মানে জিজ্ঞাসা মন নিয়ে কথাবার্তা বলবার চেষ্টা করতেন, জেনে নেওয়ার চেষ্টা করতেন, আমাদের পার্টি ভাবনা চিন্তা কি এটা বুঝবার চেষ্টা করতেন। এবং তিনি একটা মনে প্রাণে উপলব্ধি করতে পেরেছিলেন ত্রিপুরায় গণতন্ত্রকে যদি পুনরুদ্ধার করে না যায়, শুধু শ্রমিক না, শ্রমিক, কৃষক, ক্ষেত্রমজুর, শিক্ষক, কেরানি, কর্মচারী সহ সাধারণ মানুষ তারা যে বহুমুখী সমস্যার সম্মুখীন, এর থেকে বেরিয়ে আসা বা পরিত্রাণ পাওয়ার সুযোগ সৃষ্টি করা সহজ হবে না। এবং এটাও তিনি উপলব্ধি করতে পেরেছিলেন দেশে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকারটা বিশিষ্ট দৃষ্টিভঙ্গি দিয়ে একদলীয় শাসন যেভাবে কায়েম করার চেষ্টা করছে, ভোটকে প্রহসনে পরিণত করেছে, সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্ষমতা থেকে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপিকে যদি হটানো না যায় তাহলে ত্রিপুরা এই কাজটা কঠিন হবে। কিন্তু তিনি বিশ্বাস করতেন ত্রিপুরার মানুষই ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তি জুড়ে ত্রিপুরাকে অবস্থা থেকে বের করে আনবে, সময় হয়তো একটু বেশি লাগতে পারে।